আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। মল্লিক রান্নাঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি করতে যাচ্ছি ছোলার ডাল দিয়ে গরুর মাংস দিয়ে। সেই জন্য এখানে 500 গ্রাম গরুর মাংস নিয়েছি। এখানে নিয়েছি 250 গ্রাম ছোলার ডাল। ছোলার ডাল মাংস আপনারা ভাত অথবা পরোটা, রুটি, লুচি মানে সব রকমের সাথে আপনারা খেতে পারবেন। তো আমি গরুর মাংস দিয়ে ছোলার ডাল রান্না করার জন্য আমার লাগছে পেঁয়াজ। আমি একটু মাঝারি সাইজে দুটো পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এখানে ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি 2টি তেজপাতা 4 টুকরো করে কেটে নিয়েছি, একটি শুকনো লঙ্কা 2 পিস করেছি, আর এখানে গোটা গরম মশলা, দালচিনি, লং, এলাচ আছে। এখানে নিয়েছি আমি আমার বাটা শুকনো লঙ্কা, আমরা বেটে রেখেছি শুকনো লঙ্কা। এখানে ধনে এবং জিরে একসঙ্গে বেটে রেখেছি, আদা এবং রসুন, হলুদের গুঁড়া, লবণ, এখানে আছে গরম মশলা এবং ধনে পাতা। আর এখানে রান্না করার জন্য যেটা সব থেকে দরকার হচ্ছে তেল। তো চলুন রান্নাটা আরম্ভ করে দিই। আমি কুকারে রান্না করব, সেই জন্য আমি গ্যাসটা প্রথম অন করে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম করে নিলাম। আমার কুকার গরম হয়ে গেছে। আমি এবারে তেল দিয়ে দেব। সাদা রিফাইন তেল ব্যবহার করছি। 50 গ্রাম, এটা আমাদের 50 গ্রাম, আমি 75 গ্রাম তেল দিয়ে দিলাম। আমার পেঁয়াজে দেখুন সামান্য বাদামি কালার হচ্ছে। আমি এবারে গরুর মাংস দিয়ে দেব। গরুর মাংসের সাথে আমি একটু করে ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। এবারে আমি লবণ অ্যাড করব। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আমি লবণ দিয়ে দিলাম। এবারে একটু টমেটোকে আমি কেটে রেখেছি দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ বিনা মশলায় ভালো করে একটু কষিয়ে নেব। টমেটোর সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে মশলা অ্যাড করব। প্রথমে দেবো আদা এবং রসুন একসাথে পেস্ট করে রেখেছি 1 চামচ, চা চামচে 2 চামচ অ্যাড করে দিলাম। এবার অ্যাড করব আমি হলুদের গুঁড়া 1/2 চা চামচ। এবার অ্যাড করব ধনে এবং জিরে, কাঁচা ধনে কাঁচা জিরে 1 চা চামচ। এবার অ্যাড করব শুকনো লঙ্কা পেস্ট। আপনারা যেরকম ঝাল খাবেন একটু দেবেন। আমি চা চামচে 1.5 চামচ দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আমার ভিউয়ার্স আপনাদের সবাইকে থ্যাংক ইউ। আমি অনেক দিন দিয়ে রান্না করছি, আপনাদের ভালোবাসা পাচ্ছিলাম, কিন্তু এই মাসে আমি আরও ভালোবাসা পেয়েছি। আপনারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, তার জন্য আমি মন থেকে আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আমাকে রান্না করার জন্য উৎসাহ দেবেন। এই দেখুন আমি কষিয়ে নিচ্ছি। আমি একটু পানি দেবো, একটু পানি দিয়ে আমি পানি অ্যাড করে আমি কষিয়ে নেব। এখনই কালারটা আপনারা দেখতে পাচ্ছেন। কালারটা দেখুন কেমন হয়েছে। পানি দিয়ে কষিয়ে নিচ্ছে। এবার আমি ছোলার ডালটা অ্যাড করে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলেছি কতবার। ছোলার ডাল দিয়ে দিয়েছি। এবার ছোলার ডাল দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। ছোলার ডাল এমনভাবে আমি কষিয়ে নেব, একটা সময় অনুযায়ী যে ছোলার ডাল আস্তই থাকবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আমার ছোলার ডাল দিয়ে কষানো হয়ে গেছে। এবার আমি পানি দিয়ে দেবো।
এই যে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো ধনেপাতা কুচনো ওপর থেকে। এবার দিয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো। এবার আমি 2টো সিটি দিয়ে দেব। ঢাকা আমি দিয়ে দিয়েছি, 2টো সিটি হলে আমি নামিয়ে নেব। আমার 2টো সিটি হয়ে গেছে, আমি এবারে কুকারের ঢাকা খুলে নেব। এই দেখুন ছোলার ডাল গোস, দেখুন ছোলার ডাল আস্তে আস্তে আছে। মা একটু দেখো ছোলাটা সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে। আমি এবার ডিশে নামিয়ে নেব। এই দেখুন ছোলার ডাল দিয়ে গোস দিয়ে, মানে যেটা বলা হয় মাংস, গরুর মাংস। এবার আমরা খেয়ে নেব, খেয়ে দেখবো কেমন হয়েছে। আমরা তো বলবোই ভালো হয়েছে। আমি বারবার আপনাদেরকে অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি, আপনারা এইভাবে তৈরি করে খান এবং ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং অবশ্যই লাইক করবেন। তো আপনারা তো জানেন, এতদিন যে দেখছেন যে আমার মাই খাবে, মা বলবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে আমি ভাত নিয়ে বসে পড়েছি, একটা চচ্চড়ি হয়েছে, তাই নিয়ে খাই, খেয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। মেন কোর্স ছোলার ডাল দিয়ে গরুর মাংস দিয়ে। এক সাইডে নাও, গরম মাংস তুলে নাও। খেয়ে বলো কেমন হয়েছে। আজকে আমাদের মেন কোর্স হচ্ছে ছোলার ডাল গরুর মাংস। এদিকে আমি সিম দিয়ে বেগুন দিয়ে একটি চচ্চড়ি করেছিলাম। সুন্দরভাবে গলে গেছে ডাল, একদম পুরো সুন্দর হয়েছে তরকারি, বেশ অল্প ঝাল, মিষ্টি মিষ্টি, দারুণ হয়েছে ছোলার ডাল মাংস। মাংস গলে গেছে, দারুণ হয়েছে। এইভাবে তৈরি করে খাবেন। মাংস একদম মানে গলিয়ে দিলে নরম হয়ে গেলে খেতে ভালো লাগে না, একটু শক্ত আছে, খুব সুন্দর হয়েছে। কারণ আমাদের দাঁত আছে, এখন গলা মানে সম্পূর্ণ নরম করা মাংস খেতে ভালো লাগবে না। এইভাবে তৈরি করে খাবেন, আর আশা করছি আমার সঙ্গে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।